প্রবাস মানে যন্ত্রণা, প্রবাস মানে দুঃখ, প্রবাস মানে কষ্ট, প্রবাস মানে সব কিছু, প্রবাস মানে জেলখানা। ঠিক আছে, আমরা যারা প্রবাসে থাকি আমরা মানে এটাই সবসময় বলি, এটাই বলি যে প্রবাস অনেক কষ্টের। আসলে কি প্রবাস কোন কারণে কষ্ট লাগে, বিদেশের মধ্যে কোন কারণে কষ্ট লাগে, প্রবাসের মধ্যে কোন কারণে আমাদের কষ্ট লাগে, আজকে এই বিস্তারিত নিয়ে আলাপ করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বিস্তারিত বলবো আমরা প্রবাসীরা মানে কোন কারণে কষ্টের মধ্যে লাগে। কিন্তু আমরা প্রবাসীরা আলহামদুলিল্লাহ অনেক সুখে থাকি, মাস শেষে বেতন আসে, টাকা পয়সা মানে দেশে যারা থাকে ওর থেকে বেশি রোজগার করি প্রবাসী। ঠিক আছে, কিন্তু আমাদের দুঃখ কষ্টের কোন জায়গায় আজকে এই ভিডিওতে শেয়ার করবো। তো সবাই প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন, আমিও একজন প্রবাসী, আমি থাকি সৌদি আরব তাবুক। তো আমার আগের ভিডিও তো বলছি আমি থাকি সৌদি আরব তাবুক। তো দেখুন, আমাদের প্রবাসীর দুঃখ একটাই, সেটা কি আমরা সবসময় মানে পরিবারকে মিস করি। কিন্তু আমাদের এখানে দেখেন টাকা পয়সার অভাব নাই। ঠিক আছে, মাস শেষে স্যালারি আসে, মানে আমরা অনেক আরামে চলি। ঠিক আছে, খাবার দাবারও বাংলাদেশের মানুষের থেকে খাবার দাবার অনেক ভালো খাই। ঠিক আছে, আমরা যারা প্রবাসে কাটাই। ঠিক আছে, কিন্তু আমাদের দুঃখ কষ্ট একটাই, কারণ আমরা পরিবার থেকে বঞ্চিত হই। ঠিক আছে, পরিবারকে অনেক মিস করি, মা বাবা, তারপরে ভাই বোন, আত্মীয় স্বজনকে অনেক মিস করি। দেখুন, একজন প্রবাসী যখন দেশের থেকে প্রথম অবস্থায় আসে, হয়তো ওর 4 বছর 5 বছর, ঠিক আছে, 6 বছর 7 বছর, এমন আছে অনেক প্রবাসী আছে 10 বছরও কাটায়নি। ঠিক আছে, প্রবাসের মধ্যে। ঠিক আছে, তো দেখেন ওই প্রবাসীরা যখন 10 বছর কাটাই, তখন ওই 10টা বছর ওই 10টা বছর সে তার পরিবারকে মিস করলো, সে তার মাকে মিস করলো, তার বাবাকে মিস করলো। ঠিক আছে, তার বোনকে মিস করলো, তার ভাইকে মিস করলো। ঠিক আছে, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের আদর থেকে বঞ্চিত হলো। ঠিক আছে, তো প্রবাসীর দুঃখ কষ্ট এটাই, নিজের আপনজন থেকে বঞ্চিত হই। ঠিক আছে, আর কিন্তু আরেকটা কথা কি, নিজের আপনজন থেকে তো বঞ্চিত হই, তারপর কি কেউ মারা গেলে সেটা দেখতেও পারে না। ঠিক আছে, আমরা অনেক প্রবাসী আছি মানে দেশের থেকে অভাব নিয়ে আসি। ঠিক আছে, ঋণগ্রস্ত হয়ে আসি। ঠিক আছে, কিন্তু কেউ মারা গেলেও আমরা যাওয়ার সেই ক্ষমতাটা থাকে না। ঠিক আছে, টাকার কারণে ঋণ দেবো নাকি, এখন যে আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, আমি যা দেখতে আসবো, এটাও আমাদের নসিবে জুড়ে না। ঠিক আছে, তো আমাদের প্রবাসীর দুঃখ এটাই, মানে আমরা পরিবার থেকে বঞ্চিত হই। আর কোনো প্রবাসের মধ্যে আর কোনো দুঃখ নাই। যদি আপনার কাজ কাম সব ঠিক থাকে, চাকরি ঠিক থাকে, আপনি যদি কোনো দালালের মানে ইয়ার মধ্যে না পড়েন, ঠিক আছে, তাহলে প্রবাস আপনার জন্য সুখ। ঠিক আছে, তারপর আরেকটা দুঃখী, সেটা হলো আপনি বিয়া শাদী করে আইসেন। ঠিক আছে, বউকে রাখিয়া 4 বছর 5 বছর 6 বছর কাটিয়ে নিলেন। ঠিক আছে, আপনারও তো একটা যৌবন আছে। ঠিক আছে, তো বিয়া শাদী করে তো 4 বছর 5 বছর কাটাইলাম, আপনারও তো একটা যৌবন আছে। ঠিক আছে, আপনারও তো মন চায় আপনার স্ত্রীর সাথে একটু সময় কাটানোর জন্য। ঠিক আছে, কিন্তু অভাবের কারণে সেটা মানে পারা হয় না। ঠিক আছে, তো এটাই আমাদের দুঃখ কষ্ট। কিন্তু আপনি যখন প্রবাসে থাকবেন, আপনার চাকরি ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, তখন দেখবেন আপনি নিজের অনেক সুখী মনে করবেন। কিন্তু তারপর যখন পরিবারের কথাটা মনে হয়ে যায়, তখন আর এই সুখটা মনে হয় না। তো এটাই আমরা বলি প্রবাসী আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ। ঠিক আছে, আমরা কোন কারণে বলি? আমরা টাকার কারণে বলি না। ঠিক আছে, আমরা টাকার অভাব এই কারণে বলি না, আমরা হানার অভাব এই কারণে বলি না। ঠিক আছে, আমরা অভাবটা কি, আমরা পরিবার থেকে বঞ্চিত, স্ত্রী ছেলে সন্তানের থেকে বঞ্চিত। ঠিক আছে, মানে এটাই আমাদের দুঃখ, এটাই আমাদের অভাব। কিন্তু প্রত্যেকটা প্রবাসীর হানা টাকা পয়সার কোনো অভাব থাকে না। ঠিক আছে, কিন্তু অভাব থাকে সেটাই। তো আশা করি ভিডিওটা আপনারা কথাগুলো আমার বুঝতে পারছেন। ঠিক আছে, তো যারা প্রবাসে আসবেন আপনারা, আমি মনে করি শুধু নিজের লোক দূরে আসেন, আসার পরে চাকরি ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, তো ভালোই থাকবেন প্রবাসের মধ্যে ইনশাল্লাহ আশা করি। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মিস করাইবে, সেটা হলো নিজের পরিবার থেকে বঞ্চিত। ঠিক আছে, তো আমরা বলি প্রবাস হলো জেলখানা, এইটা সেইটা। ঠিক আছে, কিন্তু প্রবাসে নিজের পরিবার থেকে যখন বঞ্চিত থাকি তখন জেলখানার মতোই লাগে। আমরা যদি দেশে জেলখানার যাই, তখন তো আমরা পরিবার থেকেই বঞ্চিত থাকি নাকি? আমরা যখন জেলখানার মধ্যে যাই, তখন তো আমরা পরিবার থেকে বঞ্চিত থাকি নাকি? আমরা তো তখন পরিবারকে দেখতে পারি না। তো প্রবাস এরকমই, আমরা যখন পরিবারকে মিস করি, তখন প্রবাসের মধ্যে যখন আমরা পরিবারকে মিস করি, তখন পরিবারকে আমরা দেখতে পারি না। ঠিক আছে, তখন আমরা ভাবি এইটি জেলখানা। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন। যারা এখনও সাবস্ক্রাইবার করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইবার করবেন। তো আমি থেকে তো সৌদি আরব তাবুক, আর ডিউটির পরে অনেক কষ্ট করে ভিডিও বানাই। ঠিক আছে, সবাই একটু আমাকে একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।